নমস্কার বন্ধুরা, আবার চলে এসেছি একটা নতুন রেসিপির সাথে। আশা করি বন্ধুদের রেসিপিটা অনেক ভালো লাগবে। শুরু থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকার অনুরোধ রইল। আর আমার চ্যানেলে যদি নতুন হন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর প্রথমে ভিডিওটা পাওয়ার জন্য বেল আইকনটা প্রেস করবেন। দেখুন বন্ধুরা, এইখানে আমরা এরকম কলা যদি কালো হয়ে যায় তাহলে কিন্তু আমরা ফেলে দিই। আজকে কিন্তু এই কলাটা দিয়ে আমি একটা নতুন রেসিপি তৈরি করছি। শুরু থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকলেই বুঝতে পারবেন যে কলাটা দিয়ে আমি কি তৈরি করছি। আমি কোনো নাম দিলাম না, এটা আপনারাই বলবেন যে কি বলা যায় এটার নাম। আমি এইভাবে কলাগুলো ছুলে নেব। দেখুন ওপরে কলাগুলো হয়তো কালো হয়ে গেছে, দেখলে মনে হচ্ছে যে কালো হয়ে গেছে, কিন্তু ভেতরটা দেখুন কত সুন্দর। আমরা ভাবি ওপরটা কালো হয়ে গেলে ফেলে দিই, কিন্তু ফেলে না দিয়ে যদি এইভাবে তৈরি করা যায় তাহলে বাড়িতে কিন্তু ছোট থেকে বড় সবাই কিন্তু খুব ভালোবাসে। এই জিনিসটা খেতে খুবই সুস্বাদু হয়। আমি এইভাবে কলাগুলোকে প্রথমে ছুলে নিচ্ছি। এখানে আমি কলাগুলো ছুলে নিয়েছি বন্ধুরা, আর আমি এখানে একটা ম্যাশার নিয়েছি। আমি ম্যাশারটা দিয়ে এইভাবে ম্যাশ করে নেবো যাতে দানা দানা না থাকে। আমি ম্যাশার দিয়ে এরকমভাবে পুরো কলাটাকে ম্যাশ করে নেব প্রথমে। দেখুন বন্ধুরা, এখানে আমি এরকমভাবে একদম মিহি করে ম্যাশ করে নিয়েছি। আমার এখানে কলার দানা ছিল, সেজন্য আমার দানাটা বাছতে একটু সময় লেগেছে। আমি এইভাবে পুরোটাই দেখুন ম্যাশ করে নিয়েছি। আমি 3টে ডিম নিয়ে নিয়েছি। আমি ডিম 3টে দিয়ে দিচ্ছি এই কলাটার মধ্যে। এবার ডিমটার কলাটা ভালো করে মিশিয়ে নেব প্রথমে। ভালো করে এইভাবে আমি ফেটিয়ে নেব কলাটার ডিমটা। এইখানে আমি 10 টাকার প্যাকেটের 1 প্যাকেট লিকুইড দুধ নিয়েছি। আমি দুধটা দিয়ে দিলাম। দুধে আমি পরিমাণ মতন চিনি দিচ্ছি মিষ্টির জন্য। আপনারা মিষ্টিটা এখানে কম বেশি করে নিতে পারেন। আমি এর সঙ্গে ভালো করে মিষ্টিটা মিশিয়ে নেব একটু সময়, 2-3 মিনিটের মতন এটার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব চিনিটাকে। মেশানোটা আমার হয়ে গেছে দেখুন। এইখানে এইভাবে মিশিয়ে নিয়েছি আমি দুধটা দিয়ে, ডিম আর কলাটা দিয়ে। আর এইখানে আমি 1 বাটির মতন কর্নফ্লাওয়ার নিয়েছি, ছোট বাটির, অল্প অল্প করে দিয়ে এর সঙ্গে মিশিয়ে নেব আমি ভালো করে। আমি একবারে দিইনি যাতে দলা না পেকে যায়, সেজন্য আমি অল্প অল্প করে দিলাম। এখানে বন্ধুরা আপনারা আপনাদের সুবিধা মতন দেবেন যাতে দলা না পেকে যায়। দেখুন বন্ধুরা, আমি এভাবে মিশিয়ে নিয়েছি। আর এইখানে আমি কিছুটা চেরি ফল কেটে নিয়েছি টুকরো টুকরো করে। এটা আপনারা দিতেও পারেন আবার নাও দিতে পারেন। এখানে আমি এটা একসাথে করে মিশিয়ে নিচ্ছি। এইখানে আপনারা অন্য কিছু দিতে পারেন। আমি এইখানে চেরি ফলটা দিলাম। এইভাবে একবার করে অবশ্যই খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন কীরকম হয়েছে রেসিপিটা। এটা আমার মেশানো হয়ে গেছে। এবার আমি আগুনটা জ্বেলে নেব। আমি এটা সাইডে চাপা দিয়ে রেখে দিচ্ছি। বন্ধুরা, এখানে আমি প্যান বসিয়ে নিয়েছি আর আমি একটু বাটার দিয়ে দিচ্ছি এইখানে ব্রাশ দিয়ে। খুব বেশি কিন্তু এটা বাটার লাগে না, অল্প করে দিলেই এরকম প্যানের মধ্যে যাতে সহজেই উঠে আসে, সেজন্য কিন্তু আমি প্যানে ব্রাশটা করলাম। আর এইখানে যে আমি চাপা দিয়ে রেখেছিলাম সেটা আমি চাপা খুলে নিচ্ছি। আর এরকম একটা ছোট্ট হাতা নিয়েছি, ছোট্ট হাতা দিয়ে আমি একটু আবার নেড়ে নেবো ভালো করে। নেড়ে নিয়ে আমি ছোট হাতা দিয়ে এক হাতা করে দিয়ে দেবো এর মধ্যে ছোট ছোট করে। আমার যতগুলো প্যানের মধ্যে ধরবে ততগুলোই আমি দেবো।
আমার এখানে 4খানা ধরলো, আমি 4খানা দিলাম। এটা খুব জোরে জাল করতে হবে না, একটু সময় শুকাতে হলে উল্টে দেব। দেখুন বন্ধুরা, এখানে 2-3 মিনিটের মতন হয়ে গেছে, আমি এগুলোর উল্টে দিচ্ছি। এটা বানানোটা খুবই সোজা, আর হলো গিয়ে বেশি সময়ও লাগে না, অল্প সময়ের মধ্যেই হয়ে যায়। এইভাবে বানিয়ে দিলে বড় থেকে বাচ্চারা সবাই কিন্তু খুব ভালোবাসে খেতে। একবার অবশ্যই করে কিন্তু কমেন্টে জানাবেন কেমন লাগছে এই রেসিপিটা। আর বন্ধুরা, আপনারা এইখানে ভিডিও দেখেন, লাইক দিতে ভুলে যান। প্রথমে যদি ভালো না লাগে, লাইক একটা পরে দেখার সময় অবশ্যই দেবেন, তাহলে আমি বুঝবো যে আমার রেসিপিগুলো আপনারা পছন্দ করছেন। না হলে তো বুঝতে পারছি না যে আমার রেসিপিগুলো আপনারা পছন্দ করছেন না। এইভাবে গ্যাসে করলে খুব অল্প আজেই কিন্তু করতে হয়, তবেই কিন্তু এরকম সুন্দর হবে। আর ভাজতেও বেশিটা সময় লাগে না, দেখুন একটুখানি সময়ের মধ্যেই হয়ে যায়। সকালে বা সন্ধ্যাবেলা যদি খেতে ইচ্ছে হয়, তাহলে এইভাবে কিন্তু আপনারা অবশ্যই করে খেতে পারেন। দেখুন বন্ধুরা, আমার হয়ে গেছে, 2-3 মিনিটের মতন লাগে সেকতে। আমি এইভাবে দেখুন নামিয়ে নিচ্ছি। কত সুন্দর লাগছে দেখতে, যেরকম সুন্দর খেতে সেরকম অসাধারণ হয়। আমি এইভাবে আরেকবার আপনাদের দিয়ে দেখাচ্ছি বোঝার সুবিধার জন্য। আমি আবারও দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, এটা করতে কিন্তু খুব বেশি সময় লাগে না, আগেও বলেছি। যেভাবে ভেজেছি ওইভাবে একই প্রসেসে এইভাবে আমি সবগুলো ভেজে নেব। এইখানে বন্ধুরা, আমার সবগুলো ভাজা হয়ে গেছে, আর দেখতে কতটা সুন্দর লাগছে, যেমনি সুন্দর লাগছে খেতে ততটাই। আর একদম দেখুন পুরো মসৃণ হয়েছে, পুরো মসৃণ হয়েছে, যে কোনো একটা দেখতে পারেন। আর আমি ছিঁড়েও দেখাচ্ছি, দেখুন কতটা নরম। বাচ্চার থেকে যাদের দাঁত নেই তারাও কিন্তু খেয়ে নিতে পারবে। এইরকম ফেলানি জিনিস দিয়ে যদি না ফেলে দিয়ে আমরা এরকম করে তৈরি করি, তাহলে কিন্তু সবাই খেতে পছন্দ করবে আর খুব ভালোবাসবে। এরকম রেসিপিটা যদি ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটাকে, আবারও বলছি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের সঙ্গে অনেক অনেক শেয়ার করবেন, লাইক দেবেন। তাহলে আমি বুঝতে পারবো যে আমার রেসিপিটা আপনারা পছন্দ করছেন। আবার একটা নতুন রেসিপির সাথে দেখা হচ্ছে, ততক্ষণ সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।